আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 17 সেপ্টেম্বর 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসই প্রধান বা এক সূচক 30 পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে 5681 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 16 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2068 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 8 পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে 1238 পয়েন্টে। আজ ডিএসই তে 634 কোটি 96 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 668 কোটি 95 লাখ টাকা। আজ ডিএসই তে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 155টির, দাম কমেছে 179টির এবং দাম অপরিবর্তিত ছিল 63টি কোম্পানির। তো যাই হোক, আজকে মূলত তিনটি সূচকের মধ্যে দেখা যাচ্ছে তিনটি সূচকেই পতন হয়েছে, অপরদিকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। তো যাই হোক, এটা দুঃখ এবং হতাশাজনক বিষয় যে সবাই ভেবেছিল আজকে মার্কেট হয়তো বা ঘুরে দাঁড়াবে, তবে এই সপ্তাহে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা আছে বলে মনে করা হয়। তো দেখা যাক কি হয়। বর্তমানে শুধু মার্কেট পতনের ভিতর দিয়ে যাচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়ে দেখা দিচ্ছে। এখন আমরা যদি আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট বুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো সাইপ পাওয়ার, ইসলামিক ব্যাংক, বেস্ট হোল্ডিং, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, সিপাল, বিডি থাই, ফরচুন এবং ডিভিএস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইপ পাওয়ার, ইসলামী ব্যাংক, বেস্ট হোল্ডিং, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট তারা সবাই 1 পয়েন্টের কাছাকাছি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে সিপাল, বিডি থাই, ফরচুন এবং ডিবিএস তারা 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে সাইপ পাওয়ার 18 টাকা 60 পয়সা থেকে 20 টাকা, ইসলামী ব্যাংক 45 টাকা 50 পয়সা থেকে 45 টাকা 80 পয়সা, বেস্ট হোল্ডিং 24 টাকা 30 পয়সা থেকে 25 টাকা 10 পয়সা, প্রগতি লাইফ 214 টাকা 50 পয়সা থেকে 226 টাকা 30 পয়সা, স্কয়ার ফার্মা 229 টাকা 50 পয়সা থেকে 229 টাকা 90 পয়সা, কনফিডেন্স সিমেন্ট 66 টাকা 80 পয়সা থেকে 70 টাকা 60 পয়সা, সিপাল 51 টাকা 30 পয়সা থেকে 54 টাকা 30 পয়সা, বিডি থাই 14 টাকা থেকে 15 টাকা 40 পয়সা, ফরচুন 27 টাকা 10 পয়সা থেকে 28 টাকা 10 পয়সা এবং ডিবিএস 39 টাকা 90 পয়সা থেকে 41 টাকা 10 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা, বেক্স ফার্মা, ব্রাক ব্যাংক, অলিম্পিক, রেনেটা, জিপি, লাফারসোলসিমি, একমি ল্যাব, ওরিয়ন ইনফিউশন এবং প্রাইম ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা একাই 4 পয়েন্টের মতো, অপরদিকে বেক্স ফার্মা, ব্রাক ব্যাংক, অলিম্পিক, রেনেটা ও জিপি তারা 2 পয়েন্টের কাছাকাছি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে লাফারসোলসিমি, একমি ল্যাব, ওরিয়ন ইনফিউশন এবং প্রাইম ব্যাংক 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। সেক্ষেত্রে বিকন ফার্মা 134 টাকা 10 পয়সা থেকে 126 টাকা 30 পয়সা, বেক্স ফার্মা 75 টাকা 40 পয়সা থেকে 73 টাকা 40 পয়সা, ব্রাক ব্যাংক 54 টাকা 50 পয়সা থেকে 53 টাকা 90 পয়সা, অলিম্পিক 189 টাকা 80 পয়সা থেকে 184 টাকা 60 পয়সা, রেনেটা 772 টাকা 60 পয়সা থেকে 762 টাকা 90 পয়সা, জিপি 334 টাকা 10 পয়সা থেকে 330 টাকা 80 পয়সা, লাফারসোলসিম 64 টাকা 10 পয়সা থেকে 63 টাকা 30 পয়সা, একমি ল্যাব 90 টাকা 40 পয়সা থেকে 88 টাকা, ওরিয়ন ইনফিউশন 411 টাকা 60 পয়সা থেকে 387 টাকা এবং প্রাইম ব্যাংক 24 টাকা থেকে 23 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিডি থাই, গোল্ডেন হেভি কেমিক্যাল, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ইসলামিক ফিনান্স, বিডি থাই ফুড, বেলিজিং, সাইপ পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফনেক্স ফিনান্স এবং রিজেন্ট টেক্সটাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিডি থাই ফুড, গোল্ডেন হেভি কেমিক্যাল, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এবং ইসলামিক ফিনান্স তারা মূলত হল্টেড হয়েছে। অপরদিকে বিডি থাই ফুড 9%-এর কাছাকাছি, বেলিজিং 8%-এর কাছাকাছি, সাইপ পাওয়ার 7%-এর কাছাকাছি, অপরদিকে বাকিরা 6%-এর কাছাকাছি তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। দিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে ছিল ন্যাশনাল টি কোম্পানি, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন পেপার প্রসেসিং, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, সোনালী পেপার, জিমিনি সি ফুড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অগ্নি সিস্টেম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাশনাল টি কোম্পানি আজকে 8%-এর কাছাকাছি মূল্য তাদের পতন ঘটেছে, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 7%-এর মতো, লিবরা ইনফিউশন পেপার প্রসেসিং 6% এবং বাকি সবাই 5%-এর কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল সোনালী আঁশ, লিন্ডে বিডি, সিপাল, ব্যাট বিসি, ওরিয়ন ফিউশন, এনআরবি ব্যাংক, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেম, বিস হ্যাচারি এবং জিপি।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনালী আঁশ মূলত আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 21 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। লিন্ডেবিডি 19 কোটি টাকার মতো, সিপালো 19 কোটি টাকার মতো, অপরদিকে ব্যাটবিসি 15 কোটি টাকার মতো, ওরিয়েন্ট ফিউশন 13 কোটি টাকার মতো, এনআরবি ব্যাংক 13 কোটি টাকার মতো, খান ব্রাদার্স 12 কোটি টাকার মতো, অগ্নি সিস্টেম 11 কোটি টাকার মতো, বিস হ্যাচারি 10 কোটি এবং জিপি 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দিনের ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, এনবিএল, আইএফআইসি ব্যাংক, বিডি থাই, সিপাল, সাই পাওয়ার, জিআইবি, অগ্নি সিস্টেম, সায়াম, কটন এবং মালিক স্পিন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক আজকে মূলত 1,96,000-এর মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে এনবিএল 71 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, আইএফআইসি ব্যাংক 44 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকিরা সবাই 36 লাখ থেকে 30 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু মূল্য সূচকের পতন হয়েছে, তো সেহেতু অধিকাংশ সেক্টরে খারাপ করেছে। যদি ভালোর কথা বলি সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, টেনারি ইন্ডাস্ট্রিজ, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো ভালো করেছে। এর মধ্যে ট্রাভেল অ্যান্ড লেজার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং সার্ভিস অ্যান্ড লিস্টেড একটু বেশি ভালো করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপের ভিতরে ব্যাংক সেক্টর, জুট সেক্টর, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসলেনিয়াস, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মা সেক্টর এগুলো খারাপ করেছে। এর মধ্যে পেপার অ্যান্ড প্রিন্টিং এবং কর্পোরেট বন্ড সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে উত্থানের চেয়ে পতনের মাত্রা বেশি। আগের কর্মদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছিল 14 পয়েন্টের বেশি, আর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 169টি দাম বেড়েছিল, কমেছিল 182টির। আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক কমেছে 30 পয়েন্টের বেশি, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 156টির, কিন্তু দাম কমেছে 182টির। অর্থাৎ আজ বাজারে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। দাম কমার পাল্লা ভারী হয় স্বাভাবিক বাজার ছিল নেতিবাচক প্রবণতায়। আজ লেনদেন শুরু হয়েছিল চাঙ্গা প্রবণতার মধ্যে, কিন্তু শেষ হয়েছে পতনের ঝাঁজ দিয়ে। এদিন লেনদেনের আধা ঘন্টার মধ্যে ডিএসইর সূচক 29 পয়েন্ট বেড়ে লেনদেন হয়। লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের দাম ছিল ভালো ইতিবাচক প্রবণতায়। এরপর সেল প্রেশার বাড়তে থাকলে সূচকের ঊর্ধ্বগতি থেমে যায়, সূচক নিচে নামতে থাকে। বেলা 11টায় ডিএসইর সূচক আগের দিনের চেয়ে 2 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, তারপর আবারও সূচক উপরে উঠতে থাকে। এদিন বেলা 11টা 40 মিনিটে সূচক 21 পয়েন্টের বেশি উপরে উঠে লেনদেন হয়, তারপর আবার সেল প্রেশার বাড়তে থাকলে সূচক নামতে থাকে। এই সময় লেনদেন মাত্রায় ও ধীর গতি দেখা যায়। এরপর দিনের শেষ ভাগেও সূচক কয়েকবার উপরে ওঠার চেষ্টা করে, তবে সফল হয়নি। উপরে উঠতে গেলে সেল প্রেশার থামিয়ে দেয়। শেষ বেলায় সূচকের পতন 35 পয়েন্ট অতিক্রম করে যায়, তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের পতন 30 পয়েন্টে স্থির হয়। মোটামুটি ভালো পরিমাণে পয়েন্টের সূচকের পতন হয়েছে। যাই হোক, এভাবে সূচকের যদি পতন হতে থাকে তবে সেটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বলে মনে হয়। তো আগামীকালকে হয়তো মার্কেট বাড়ার সম্ভাবনা আছে বলে মনে হয়। তো দেখা যাক কি হয়। এখন দেখা যাচ্ছে যে সেল প্রেশারের কারণে মার্কেট আবার ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছে, বিশেষ করে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ফরেন ইনভেস্টর, তারা যদি সক্রিয় হয় তাহলে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর তারা যদি ঘুমন্ত অবস্থায় থাকে বা নিষ্ক্রিয় থাকে তাহলে মার্কেট ঘুরে দাঁড়ানোটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। সরকারের সহায়তা চেয়ে এসএলএম গ্রুপের চিঠি। তো কি বলা আছে যে দেশের সবচেয়ে বেশি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসএলএম গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে সরকারের কাছে আর্থিক, আইন ও সামাজিক সহায়তা চেয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে দেওয়া এক চিঠিতে বহুল আলোচিত সমালোচিত গ্রুপটি এই সহায়তা চেয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এসএলএম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন ব্যাংক পর্ষদ এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করার পাশাপাশি এই গোষ্ঠীর ব্যাংক হিসেবে স্থগিত করা হয়েছে। তো যাই হোক, আমি চাই যে সবকিছু সঠিকভাবে তদন্তের মাধ্যমে সুরাহ সমাধান হোক, যাতে কোনো কারণে তাদের প্রোডাকশন বন্ধ না হয়ে যায়। আসলে দেশে শিল্প কারখানা চলতে থাকুক। আমি মনে করি সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে পারলে মনে করি দেশের জন্য তা মঙ্গলজনক। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। গভর্নরের সাহসী পদক্ষেপে ব্যাংক খাতে নতুন দিশা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিধ্বস্ত ব্যাংক ও আর্থিক খাত ঢেলে সাজাতে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। এতে 1 মাসের মধ্যে ইতিবাচক ফল দেখা যাচ্ছে এ খাতে। গত 1 মাসে নতুন গভর্নর ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কঠোর নজরদারির মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিক অর্থ পাচার রোধ, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বৃদ্ধি সহ আরো কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে ইতিমধ্যে দেখা যেতে শুরু করেছে।
তো যাই হোক, বর্তমান গভর্নর আসলে যে কাজটি করছে সেটা অবশ্যই প্রশংসনীয় আমি মনে করি। এর মধ্যে বিশেষ করে যে মানে যারা প্রবাসী রয়েছে তাদের যেহেতু রেমিটেন্স তার উপরে 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে, তবে কোনো কারণে বলা আছে যদি বিদেশে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যে ক্ষতিপূরণ বাবদ টাকা তারা পাবেন, তার উপর 2.5% হারে তারা প্রণোদনা পাবেন, যেটা মনে করি একটি ভালো দিক। যার ফলে কি হয়েছে যে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এছাড়া আরো কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা নিউজটি দেখে নিতে পারেন। আমি মনে করি এসবের কারণে দেখা যাচ্ছে ব্যাংকে যে ডলারের রিজার্ভ ছিল সেটা কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো যাই হোক, এভাবে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে তবে দেশে অর্থনৈতিক অবস্থা আরো গতিশীল হবে এবং ভালো দিকে এগিয়ে যাবে বলে মনে করা হয়। তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যদি আমরা দেখি যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,08,96,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিএসএসআরই ভ্যাকসিনকো এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 14,38,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই ব্লক মার্কেটে লেনদেন কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন এবং নজরে রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে শেয়ার বাজারে ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আজকের মধ্যে ভিডিও বাড়াবো না, আজকের মধ্যে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।